নবীজি বললেন, কেউ যদি একটা খেজুর বা একটা ফল স্ত্রীর মুখে উঠিয়ে দেয় 10টা নেকি হবে, আর একজন স্ত্রী যদি পুরুষের মুখে উঠিয়ে দেয় তাহলে 10টা নেকি পেয়ে যাবে। বর্তমান যুগে না স্ত্রী পুরুষের মুখে দেয়, না পুরুষ স্ত্রীর মুখে দেয়। এগুলো তো আমরা বুঝি না যে সুন্নাত, এটা সুন্নাতই বুঝি না। রাসূলের সুন্নাত এতে নেকি আছে। বর্তমানের মায়েরা, আমার বোনেরা যদি ছেলের সঙ্গে বউকে খেতে দেখে তাহলে তাদের সহ্য হয় না। লোকের বাড়িতে তার দুর্নাম করে, বদনামি করে। মারে, আমার বেটিরা ভালো করে জেনে রাখো, এটা অন্যায় কাজ নয়, এটা হচ্ছে নবীর সুন্নাত। তাহলে দুনিয়ার মানুষ, তুমি সাবধান হয়ে যাও। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ সারা বিশ্বের মানুষকে বললেন, বাছাই করে ইমানদারকে নয়, মুমিনকে শুধু নয়, সারা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলছেন যে তোমরা তোমাদের প্রভুকে দেখে ভয় করো, ডরাও। নিঃসন্দেহে এমন একটা সময় আসবে, ভূমিকম্প আসবে, ভূমিচাল হবে, যেটা হবে বিরাট আকারে ঘাতক সময় হয়ে যাবে। এই ঘাতক সময়টাতে এক মানুষ অন্য মানুষের সম্মুখীন হয়ে যাবে। কত কষ্টকর হবে। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখতে পাবে যে কোনো মহিলা দুধ পান করা ছেলে মেয়ে কোলে থাকবে। যারা দুধ পান করাবে, বাড়ির কাজ কাম যদি লাগে, ছেলেটা কান্না করে, সমস্ত কাজ কাম ছেড়ে দিয়ে ছেলেকে দুধ পান করাইতে যায়। ঝাড় দেওয়া ছেড়ে দেবে, রুটি তৈরি করা ছেড়ে দেবে, ভাত রান্না করা ছেড়ে দেবে, সমস্ত কাজকে ছেড়ে দিয়ে ছেলেকে দুধ পান করাবে। আমার আল্লাহর যেদিন ভূমিচাল হবে, ভূমিকম্প হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন সেদিন নিজের সন্তানকে বলে ভুলে যাবে, সেদিন দুধ পান করাবে না। যে মহিলাদের পেটে সন্তান থাকবে, ছেলে মেয়ে থাকবে, ভূমিষ্ঠ হওয়ার সময় মাকে ডাকে, বোনকে ডাকে, যদি তাতে সম্ভব না হয় ডাক্তারের কাছে যাওয়া হয়, সিজার করা হয়, চিল্লায়, চিৎকার করে। আল্লাহ পাক বলছেন কখন পেট থেকে ছেলেটা পাস হয়ে যাবে, ওই মহিলা বুঝতেও পারবে না যে আমার পেট থেকে ছেলেটা নষ্ট হয়ে গেল, বের হয়ে গেল। এটা আল্লাহর কোরআন বলছে। এত ভয়াবহ আর এত কষ্ট সময় হবে, কষ্ট দিন হবে আমার ভাইরা, আমার মায়েরা। তারপরে আল্লাহ পাক বলছেন, দেখবে তুমি সমস্ত মানুষকে অজ্ঞান হয়ে আছে, মনে হয় তারা নেশা খেয়ে আছে, দারু খেয়ে আছে, আর সমস্ত অজ্ঞান হয়ে আছে, বেহুশ হয়ে আছে। আল্লাহ পাক বলছেন যে তারা দারু মদ খেয়ে অজ্ঞান হবে না, তাদের মধ্যে কোন রকমের নেশা থাকবে না। নেশার একটাই কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ঙ্কর আযাব, শক্ত আযাবের ভয়। তারা বেহুশ হয়ে যাবে, ছোটাছুটি করবে। অন্য আয়াতে বলা হয়েছে যে বাচ্চা বুড়ো হয়ে যাবে। এত কষ্ট আর এত ভয়াবহ দিন হবে। চিন্তা করবেন ভাই, এ হাসরের ময়দানে একজন দুজন নয়, সারা পৃথিবীর মানুষ একই জায়গাতে জমা হয়ে যাবে। এবার আসুন, এই যে নেশার কথাটা বললাম, যে মানুষ নেশার মতো বেহুশে থাকবে, এটা কিছু মানুষ ভাবে যে এটা নেশাটা কোনো বড় গুনাহ নয়, এটা সাধারণ ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর সাহাবায়ে কেরামের একটা বৈঠক হলো, এক জায়গাতে মজলিস হয়েছে। সেই মজলিসে আছেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, বড় বড় সাহাবায়ে কেরাম আছেন। আলোচনা হইতে লাগলো পৃথিবীতে সব থেকে বড় গুনাহ কোনটা। একজন সাহাবী বলছেন
পৃথিবীতে সব থেকে বড় গুনাহ হলো জিনা করা। অন্য একজন সাহাবী বলছেন শিরক করা হলো বড় গুনাহ। আরো একজন বলছেন না না, মা বাপের নাফরমানি করা বড় গুনাহ। কেউ বলছেন চুরি করা বড় গুনাহ। এর মতো এক একটা সাহাবী এক এক রকমের কথা বললেন। কথাটা নির্ণয় হলো না, ফাসলা হলো না, আখির বোঝাও গেল না সব থেকে পৃথিবীতে ছোট আর সব থেকে বড় গুনাহ কোনটা। হযরত ওমরের ছেলে হচ্ছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর ছেলের নাম হলো সালেম। সালেম বলছেন যে আমাকে পাঠানো হলো হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আসের কাছে। রাসূলের কাছে অনেক দিন ওঠা বসা করেছে, বেশিরভাগ থেকে যে যাও। এই হাদিসটা ওর কি জানা আছে ভালো করে যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় আকারের গুনাহ কোনটা। হযরত সালেম গেলেন, যাওয়ার পর আব্দুল্লাহ বিন আমর ইবনুল আসকে জিজ্ঞাসা করলেন তোমার কি ভালোভাবে জানা আছে? নবীজি বলেছেন, নবীর মুখে স্বয়ং তুমি শুনেছ যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় গুনাহ কোনটা, বড় পাপ কোনটা, ধ্বংস করা পাপ কোনটা। হযরত সালেমকে বলা হলো যাও, যে সাহাবীর মজলিস বসে আছে আর মিটিং বসে আছে, যে বলে দেবে পৃথিবীতে সব থেকে বড় গুনাহ হলো দারু পান করা। যাও মজলিসে শিখিয়ে দেবে। হযরত সালেম আসার পরে মজলিসে বললেন, আবু বকর আছেন, ওমর আছেন, আরো বড় বড় সাহাবায়ে কিরাম আছেন, ইনারা বয়স ছোট, তো কথাটা মানতে তৈরি নয়, রাজি নয় যে সব থেকে বড় গুনাহ মানুষের দারু পান করা। এই কথাটা ঠিক না বেঠিক আমরা নিজেই চলো যে জিজ্ঞাসা করব। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের কাছে যে জিজ্ঞাসা করলেন, এবার বিস্তারিতভাবে আলোচনা করতে লাগলেন। শোনো, আপনারা যখন আমার কাছে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকে আমরা শুনেছি, আমি দেখেছি, শুনেছি। নবীজি বললেন বনি ইসরাইলের মধ্যে একটা দুর্দান্ত শয়তান লোক, দুষ্ট লোক একজন ইমানদারকে গ্রেফতার করে নিয়েছে। যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে যান, সামনে অনেক জায়গা আছে, তো বসে যান মেহরবানি করে। এটা জালসাজি ভাই, গান বাজনা নয়। বসে যান ভাই, সামনে বসে যান। আল্লাহর রহমত, আল্লাহর মেহরবানি, এটা বসে যাবেন, বেশি নেকি পাবেন। আমার ভাই সোনা বসে যান, বসবেন নেকি পাবেন, দাঁড়িয়ে থাকবেন নেকি আপনার খাতায় কেটে যাবে। জালসাগাহ একটা ইসলামী তালিম জায়গা, এই জায়গাতে বসলে আপনার লাভ আছে। বসে যান আমার ধন, আমার ভাইরা সামনে বসে যান, অনেক খালি জায়গা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার ওই যুবককে ধরল, আর ধরার পরে ওই বনি ইসরায়েলের দুর্দান্ত শয়তান লোকটা বলল, শোনো, তোমাকে 4খানা অপশন দেওয়া যাবে, 4টা কাজ দেওয়া যাবে। 4টা কাজের মধ্যে একটাও কাজ তোমাকে করে দেখাইতে হবে, নইলে তোমাকে মেরে শেষ করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। 4টা কাজ কি? 1 নম্বরে শুয়ারের মাংস নিয়ে এক বাটিতে রান্না করে রাখা হলো, ভালো করে বুঝবেন, শুয়ারের মাংস রাখা হলো এক বাটিতে। 2 নম্বরে একজন সুন্দর মহিলা, 18 বছর বয়সের মহিলা, সুন্দরী রমণীকে সামনে খাড়ো করে দেওয়া হলো। 3 নম্বরে রাখা হলো একটা 6 মাসের বাচ্চা ছেলে, তাকে রাখা হলো সামনে, ঝোলায় ঝুলছে।
4 নম্বরে রাখা হলো একটা শরাবের বোতল। ভালো করে প্রশ্ন বুঝেন। 1 নম্বরে রাখা হলো শুয়োরের মাংস, 2 নম্বরে রাখা হলো একজন মহিলাকে, 3 নম্বরে রাখা হলো একজন 6 মাসের ছেলেকে, 4 নম্বরে রাখা হলো একটা দারুর বোতল। 4টার মধ্যে একটাই করতে হবে, সবটি গুনাহ করতে হবে না। করতে হবে কি? হয় শুয়োরের মাংস খেতে হবে, নইলে এ মহিলার সঙ্গে জেনা করতে হবে। এটা না পারলে ছেলেটাকে কাতাল করতে হবে, না হলে শরাবের বোতল খেতে হবে। যুবক চিন্তায় পড়ে গেল, আল্লাহ কোনটা গুনাহ করি আর কোনটা ছাড়ি? 4টাই গুনাহ হলো গুনাহে কবিরা, বড় গুনাহ। জেনা করা মহাপাপ, মারা তো যাবেই না, আর এই মাংসও খাওয়া যাবে না। তাহলে এই 4টা গুনার মধ্যে সব থেকে ছোট্ট গুনাহ যা মনে করছে একটা শরাবের দারুর বোতল আছে। নাম চেঞ্জ করে অনেক রকমের নাম হইতে পারে, কারি নাম ইংলিশ হইতে পারে, কারি নাম বিয়ার হইতে পারে, শিয়ারও হইতে পারে, নাম অনেক, কিন্তু সবই শরাবের মতো গণ্য। শরাবটা কত বড় গুনাহ আর কত বড় পাপ, যাকে মানুষ পাপী ভাবতে পারে না। এবার ছেলেটা মনে করছে যে জায়গা এই 3টা বড় গুনাহ না করে আমি শরাবের বোতলটা খেয়ে নিই, একটা ছোট্ট গুনাহ করলে জীবনটা আমার বেঁচে যাবে, আর ওই 3টা বড় গুনাহ থেকে আমি বঞ্চিত হয়ে যাব, মাপ পেয়ে নেব, জীবনটা আমার রক্ষা হয়ে যাবে। ভাই আমার, এবার শরাবের বোতল খেয়ে নিয়েছে। শরাবের বোতল খাওয়ার পরে মাথা মাতওয়ালা হয়ে গেল, ব্রেনের মধ্যে কাজ করছে না। শরাব খাওয়ার পরে তলোয়ারি নিলা, নির্দোষ 6 মাসের ছেলেকে মেরে শেষ করে দিল, কাতল করে দিল। 3 নম্বরে শুয়োরের মাংস খেয়ে ফেললো। শেষখানে 4 নম্বর ওই মহিলা রমণীর সঙ্গে জেনাও করে ফেললো। এটা ভেবেছিল বড় গুনাহ, এবার ছোট্ট গুনাহ করতে গিয়ে 3টাই গুনাহ করে ফেলেছে। এই জন্য নবীজি বলেছেন, শরাব দারু পান করা সমস্ত গুনার হলো মালিক, সমস্ত গুনার সারগানার লিডার, নেতা। এই জন্য এই শরাবের বোতল যারা পান করবে আর ওই অবস্থায় যদি মারা যায়, নবীজি বললেন 1 কিঞ্চিত পরিমাণ যদি তার পেটের মধ্যে শরাবের অংশ থেকে যায়, তাহলে 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে তার কোনো ইবাদত কবুল হবে না। আর ওই অবস্থায় যদি মারা যায়, তাহলে জাহেলিয়াতের মরণ তার হবে। এরঙ্গিন পৃথিবী ছাড়িতে হইবে, প্রসাদের দেহ মাটিতে খাইবে, শঙ্খ হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শঙ্খ হবে ভবেরি মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, ওরে কেউ বা দিবে আখেরি গোসল, কেউ আনিবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ওরে কত আশার বাসা তোমার, ওরে কত আশার বাসা তোমার, নিমিষেতে হবে যে ছাড়খার।
সেতে হবে যে ছাড় খার। ওরে কেউ ডাকিবে বাবা বলে, কেউ ডাকিবে বাবা বলে, সাড়া দেবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক হবে, যে তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহ দয়া দৃষ্টিতে দেখবে না, রহম করবে না, করম করবে না, তাদের পাক করবে না, তাদের উপরে দয়া ময়া থাকবে না। বন্ধুরে আমার, তিন রকমের লোকের মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা নিজের চাদরকে, লুঙ্গিকে, পায়জামাকে, ফুল প্যান্টকে নিচের এখানে হাড্ডি বেড়ে আছে যাকে টাকনো বলা হয়, এই হাড্ডির নিচে যারা কাপড় পরবে, ফুল প্যান্ট পরবে, পায়জামা পরবে, লুঙ্গি পরবে, চাদর লটকাবে, আল্লাহ পাকের নবী বললেন আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের দিকে দয়ার নজরে, দয়া দৃষ্টিতে দেখবে না। কথা বুঝতে বললেন না? মাসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফাওয়া ফিন্নার। আল্লাহ পাকের রাসূল বলছেন যে এই টাকনুর নিচে যাদের কাপড় থাকবে ওই লোকটার দিকে মহান আল্লাহ কিয়ামতের দিন দয়া দৃষ্টিতে দেখবে না। তাহলে দেখবেন যে আজকাল কতগুলো ফুল প্যান্ট এরকম আছে যে টাকনো থেকে আরো 4 আঙ্গুল নিচে আবার আছে, জি ছেঁচড়ে গেছে, সব সময় অপবিত্র নাপাক হয়ে থাকে। আর কতগুলাতে ফুল প্যান্ট এত টাইট পরে তারা পরিধান করে যে বসে পেশাব করতে পারে না, বেচারার কষ্ট হয় খুব। এরকম আছে না? নাই, দেখবেন চেষ্টা করে। আমরা মুসলমান বলে বলছি, মুসলমানের ছেলে মেয়ে প্রত্যেকের একটা আদব কায়দা আছে, শিক্ষা আছে। রাস্তা পথে চলবে, বসে পেশাব করতে হবে, পানি নাই ঢাল দিয়ে আপনাকে শুকাইতে হবে, এটাই হলো ইসলামের নীতি। সব সময় শরীর যেন পাক পবিত্র থাকে। পেশাবটা হলো অপবিত্র, নাপাক। এই নাপাক যদি আপনার শরীরে লেগে থাকে তাহলে একটা পশুর শরীর আর আপনার শরীরে কোনো পার্থক্য নাই। ভাইরা আমার, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আর কিছু পেশাব মাটিতে পড়ে, কিছু ফুল প্যান্টও পড়ে। এ অবস্থায় থাকে, অবস্থায় দিন কেটে যায়। আমার নবী বললেন যাদের টাকনোর নিচে লুঙ্গি পড়বে তাদের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন দয়া দৃষ্টিতে দেখবে না। 2 নম্বর হলো যারা মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করবি। কাপড়ের ব্যবসা করছেন, দোকানদারি করছেন, কোন সামান বিক্রি করছেন, আপনার ওই সামানটা কিনা আছে 300 টাকা দামের, আর আপনার কাছে গ্রাহক এসেছে, আপনি বলছেন আল্লাহর কসম আপনি নিজস্ব লোক, ভাই বন্ধু বলে আপনাকে দিয়েছি, আল্লাহর কসম 350 টাকার খরিদ আছে, লাভ নিব না, দামে দামে আপনাকে দিলাম। এরকম আছে না? নাই, দেখবেন কিনা আছে 300, কিনে খেলে 400, কিনে খেলো 400। আরে ব্যবসা করবেন, লাভ তো নিতে হবে, আপনার কিরা কসম খাওয়ার দরকার নাই। আপনি বলেন এই দাম না হলে আমি সামানটা বিক্রি করবো না, এতটাই লাগে। কি দামের কিনা আছে আল্লাহর কসম, খোদার কসম, চোখের কসম, এগুলো সমস্ত গলাত, শরিয়ত বিরোধী কাজ, নাজায়েজ, হারাম। এই জন্য রাসূলুল্লাহ